বিক্ষোভের আরো খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আপনি এই বিক্ষোভের খবরাখবর রাখছেন, আন্দোলন নিয়ে বিক্ষোভকারীরা আর কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। মূল কথা তো একটি, যে তাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যতটা বোঝাই যাচ্ছে যে আগামীকাল থেকে হয়তো তারা আরও কঠোর হবেন। আজ যেমন 11টা নাগাদ তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে 3 নম্বর ভবনের সামনে জড়ো হয়েছিলেন, তারপরে হাঁকডাক দিয়েছেন, বিভিন্ন দফতর থেকে তাদের যারা সহকর্মী রয়েছেন তারা এসেছিলেন। আমরা যতটুকু বুঝতে পারছি এটা হয়তো কাল সকাল 10টা থেকে শুরু হবে। তাদের মনে এক ধরনের ক্ষীণ আশা ছিল যে আইন উপদেষ্টা এলে আইন উপদেষ্টার সাথে তারা কথা বলবেন, কিন্তু আইন উপদেষ্টা আজ সচিবালয়ে আসেননি, সুতরাং তারা আলোচনা করতে পারেননি। এছাড়া জনপ্রশাসন সচিবের সাথে এক অংশের নেতারা গিয়েছিলেন, কিন্তু সচিব দেখা করেন। আপনি জানেন যে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা দেখা করেছেন, কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার সাথে, এবং যেটি আমরা লক্ষ্য করলাম যে সন্ধ্যা নাগাদ 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি গঠনের কয়েক ঘন্টার মাথায় কিন্তু এই অধ্যাদেশ আকারে এটি প্রকাশ করা হলো। সুতরাং এটি সাংঘর্ষিক এমন অভিযোগ তারা করছেন। সচিবালয়ে প্রায় 58টির মতো দপ্তর রয়েছে, এখানে 12,000-এর মতো শুধু কর্মচারী রয়েছেন। কর্মকর্তা মেলালে সংখ্যাটা হয়তো আরও বেশি হবে। তারা বলছেন যে দাবি আদায়ে তারা একসাথে আন্দোলন করবেন। কতটা কঠোর হন সেটি আসলে দেখবার বিষয়। একটু বলে রাখতে চাই যে প্রায় 4.5 দশক আগের যে তারা বলছেন যে নিবর্তনমূলক যে বিষয়গুলি সেগুলিকে আবার যুক্ত করা হয়েছে। তাতে করে তাদের চাকরি তো সুরক্ষিত হবেই নয়, বরং মেয়েরা বলছেন তারা হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, যারা নারী রয়েছেন তারা বলছেন। পাশাপাশি কেউ কয়েকদিন অনুপস্থিত হলে বা ঊর্ধ্বতন কারো বক্তব্য সম্পাদনার ক্ষেত্রে কিছুটা বিমুখ হলেই হয়তো ব্যবস্থা নেওয়া যাবে, এমনটা বলছেন। অর্থাৎ সরকারি চাকরির যে সুরক্ষা, সেই সুরক্ষার বিষয়টি থাকবে না। এটাকে কালো আইন বলেই তারা আসলে এই আইনটি বাতিলের কথা বলছেন এবং আন্দোলন শুরু করেছে গেল শনিবার থেকে। আপনি জানেন যে গেল 22শে মে যখন এটি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়, তারপর থেকেই কিন্তু তারা অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন। আজকের মতে মোটামুটি যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আজকের মতো শেষ সম্পন্ন করেছেন। 2:30 নাগাদ তারা সংবাদ সম্মেলনে সেটি জানিয়েছেন। অদিতি, ধন্যবাদ নীরা, আপনার কাছ থেকে আমরা সব শেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম।